মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানবে গাইড অভিষেক। দিস অভিষেক দুয়ারি। সো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে ফিস্ট করতে। তা একটি কলিগদের ফিস্ট আছে। সো অফিসিয়াল সব স্টাফরা থাকবে, ডক্টরসরা থাকবে, আরও স্টাফ থাকবে। তো সবাইকে নিয়ে আজকে একটি ছোটোখাটো গেট টুগেদার আছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস জাম্প টু দ্য ভিডিও। আর গঙ্গার পাশে সিনিক বিউটি এনজয় করতে করতে ফিস্টটা দারুণ লাগবে। তো ভিডিওটি শেষ অবধি দেখুন। সো চলুন ডাইরেক্টলি চলে যাই। রিওকে রেডি করে নিয়েছি, তো দেখা যাক সারাদিন কিরম ভাবে চলে। তো আই হোপ আপনারা এনজয় করুন। সো লেটস গো। গাড়ি বের করা হয়ে গেছে, এখন রিওকে জুতো পরানো হচ্ছে। বাড়ি থেকে খুব দূর নয়, প্রায় 4-4.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর যেহেতু রিওকে নিয়ে যাওয়া হচ্ছে, আজ ওয়েদারটাও খুব ক্লাউডি আর সকালে খুব ঠান্ডাও আছে, তাই গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান হলো। নাহলে বাইকে করেও যাওয়া যায়, বাট অনেকজন যাচ্ছে একসাথে, তাই গাড়িতে করে গেলে এনজয়মেন্ট হবে। সো আজকে সারাদিন আশা করি ভালোই যাবে। তা হোপফুলি আপনারাও এনজয় করবেন। দেখতে থাকুন, চলুন। আমরা এখানে এসে গেছি আর দেখতেই পাচ্ছেন বিউটিফুল স্পট এখানে। তো একটা জিনিস, এখানে মানুষ অনেকে ফিস্ট করে গেছেন, দেখতে পাচ্ছেন এরকম পাতা ছড়িয়ে গেছে। এটাই রিকোয়েস্ট যে আসুন, এনজয় করুন, বাট নোংরা করবেন না। বাট নেভারদিলেস সামনের ভিউটা আপনাদের দেখায়, দুর্ধর্ষ ভিউ, জাস্ট দারুণ। এই হচ্ছে আমাদের হুগলি নদী, গঙ্গা, যেটা আমাদের এই গঙ্গার পাড়ে এটাকে বলা হয় ফুলেশ্বর বাংলো উলুবেড়িয়া। এখানেই হচ্ছে ফিস্টটা। যারা উলুবেড়িয়া থাকেন তারা তো খুব ভালোভাবেই চেনেন, আমাদের খুব ওয়েল নোন স্পট। আর এই হচ্ছে এখানকার গোটা ভিউ। আর এই যে আমাদের ফিস্ট হচ্ছে সামনে। সকাল সকাল কয়েকজন এসে গেছে এবং আরও দূর দূরান্ত থেকে অনেক আমাদের কলিগরা আসছে। তাই একটু আসতে দেরি হচ্ছে, বিকজ ট্রেন তো লেট হয় অ্যাজ ইউজুয়াল, সাউথ ইস্টার, যেটা আপনারা ভালো করেই জানেন। রিওবাবুর এখন ঘুম পেয়েছে, রিওবাবুকে ঘুম পাড়ানো হচ্ছে। সকালের ব্রেকফাস্টের পালা। তা আসুন ব্রেকফাস্টটা একটু সেরে নিই আগে। এদিকে গেমস আরম্ভ হয়ে গেছে। আর গেমস ছাড়া তো ফিস্ট ঠিক জমে না, তাই না? এই বাংলোর ভিতরে এবং আউটসাইড দুটো এরিয়াই আপনি বুক করতে পারেন। দুটো ডিফারেন্ট রেটস আছে। আর কীরকমভাবে বুক করবেন আমি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, বলে দেব। আর এইগুলো হচ্ছে পুরো ওপেন এরিয়া, এখানে আপনারা ফিস্ট করতে পারেন। ইতিমধ্যে নাচ আরম্ভ হয়ে গেছে দেখছি গাড়ি। তো এই সেই ট্রেন্ডিং সং, এটাতে তো নাচতেই হবে। এটা না নাচলে মোটামুটি এখন ভাইরাল বা ট্রেন্ডিং কোনোটাই হওয়া যাবে না। যাক, ওখানে নাচ গান চলছে, এনজয়মেন্ট চলছে, তাই আমি বাবুর খাবারটা নিতে চলে এলাম। রিও তো বাড়ির খাবারই খায়, এখনও বাইরের খাবারের সঙ্গে খুব একটা অভ্যস্ত নয়, তাই আসলাম। মোটামুটি 2-1 বাদে সবাই চলে এসেছে, আর আমিও রিওর খাবার নিয়ে চলে এসেছি। তো এবার চলে আসুন লাঞ্চের পালা। লাঞ্চটাকে সেরে। আরে পুবালি এসেই বসে গেছে, খিদে পেয়ে গেছে। টিফিন পকোড়ার পর আমার পেটটা এখনো ভর্তি আছে, তাই সবাই খাওয়া হয়ে যাক, তারপর আমি খেতে বসবো। আর আছে যখন মটন কষা, কি বলেন, ফিস্টে মটন কি ছাড়া যায়? এমার্জেন্সি সেক্টরের সঙ্গে জড়িত মানুষজনরা সারা বছর 24 ঘন্টা 7 দিন বিভিন্ন রকমভাবে তাদের পরিবারকে ছেড়ে সার্ভিসে ব্যস্ত থাকে। তা সেখান থেকে 1-2 দিনের এই রিক্রিয়েশনটা তাদের সত্যিই পরবর্তী সার্ভিস লাইফটার জন্য অনেক বেশি এনার্জি প্রোভাইড করে। কি বলেন?
এবার একটু ফটো সেশনের পালা, স্মৃতিটাই তো থাকবে, তাই স্মৃতির জন্য ফটো তোলা হয়ে গেল। আবার আমরা এনজয়মেন্টে ফিরে এলাম। এবার আস্তে আস্তে কিছুজনের ইভিনিং ডিউটিস আছে, তাই মানচিন সেক্টর আগেই বলছিলাম, তাই কিছুজনকে যেতে হবে কারণ পরিষেবা অবিচ্ছিন্ন রাখার জন্য। যাক, এত নাচানাচি এন্টারটেনমেন্টের মাঝখানে ভুলেই গেছি যে আমরা কয়েকজন এখনো খাইনি, তা খাওয়াটা কমপ্লিট করে নিতে হয়, বিকজ যারা ক্যাটারিং আছে তাদেরও খিদে পেয়ে গেছে, তারাও খাবে। পাঠ মোটামুটি কমপ্লিট। আর এই হচ্ছে আপনার উলুবেড়িয়ার ফুলেশ্বর বাংলো, তো এটা হচ্ছে আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তা আপনারা বুকিং করতে পারেন, জল সম্পদ ভবনে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন সেন্ট্রালাইজড বুকিং হয়ে গেছে, সো অনলাইন পোর্টাল এখনও নেই, তো মেল করতে পারেন। আর ওখানে গিয়ে বুকিং করলেই বেটার হবে, তো ওখানে গিয়ে একদম স্পট বুকিং করে নিতে পারেন। আর খুব বেশি ফিজও নয়, তো ডিপেন্ড করে বাংলো সাইজের উপর এনারা দেন, বা অ্যাভেলেবেল থাকলে এনারা দিয়ে দেন। আর ভালো জায়গা একদিনের জন্য পিকনিক করতে এসে। ভিতরে রুমস আছে, বাথরুম আছে, আর অন্যান্য পার্কিং স্পেস টেস যেগুলো যা থাকা, রান্না করা, তো খুব ভালো জায়গা, থামস আপ। আর মোটামুটি আমাদেরও পিকনিক প্রায় হয়ে এসেছে, তো আর একটু বাকি আছে, কয়েকজন খাচ্ছে। খাওয়া দাওয়া করে একটু বিকালের হাইটি হওয়ার পর আমরা আজকের পিকনিক মোটামুটি শেষ করব। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগলো, তো শেষ অবধি দেখতে থাকুন। ছোটদের আনন্দ তারা যে কোনো জায়গায় গিয়ে ঠিক খুঁজে নিতে পারে। সো এই হচ্ছে, এখন কুয়াশা একটু কমেছে, তাই লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া গঙ্গার এই ছবি, যেটি পদ্মা হয়ে বাংলাদেশে, হুগলি হয়ে আমাদের এখান থেকে প্রবাহিত হচ্ছে। তাই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।